তারপরে এক্সামিনেশন শুরু করতে হবে। তিনটা স্টেপ আছে। একটা হচ্ছে প্রথমে যে পেশেন্টের সাথে গ্রিটিংস পারমিশন এগুলো নেওয়া, 2 নম্বর হলো কোশ্চেনিয়ার সেশন, 3 নম্বর হচ্ছে এক্সামিনেশন। ঠিক আছে? তাহলে প্রথমে যে আমরা কি করবো, পেশেন্টের কাছে নিজের পরিচয় দিয়ে পারমিশন নেব। কি বলতে হবে? আসসালামু আলাইকুম, তোমার যদি 5th ইয়ার মেডিকেল স্টুডেন্ট, বলবো যে আমরা 5ম বর্ষের একজন মেডিকেল স্টুডেন্ট, আমি আপনার মাথাটা একটু পরীক্ষা করে দেখতে চাচ্ছি, এতে আপনার কোনো কষ্ট হবে না, যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবেন। আমি একজন 5ম বর্ষের মেডিকেল স্টুডেন্ট, আমি আপনার মাথাটা একটু পরীক্ষা করে দেখতে চাচ্ছি, পরীক্ষা নিরীক্ষা না, শুধু পরীক্ষা করে দেখতে চাচ্ছি, পরীক্ষা করে দেখতে যাচ্ছে, এতে আপনার কোনো কষ্ট হবে না, যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবেন। উনি বলবেন ঠিক আছে। তারপরে পেশেন্টের এক্সপোজার, রিপোজিশন, আর বাকি যে স্টেপগুলো আছে, সাফিসিয়েন্ট লাইট আমাদের পরীক্ষাটা থাকবে, এটা নিয়ে টেনশন করার কিছু নাই। স্ক্রিন এবং অ্যাটেন্ডেন্স এটারও দরকার হবে, যেহেতু আমরা প্রাইভেট পার্টি এক্সামিনেশন করছি না, নতুন পেশেন্ট নয়, সেক্ষেত্রে বাকি জিনিসগুলো আমাদের লাগবে না। তবে আরো দুটো জিনিস কি, একটা রিপোজিশনিং অফ দ্য পেশেন্ট এবং এক্সপোজার। উনি মাথায় টুপি পরে থাকতে পারে, যেহেতু টুপি পরে এতক্ষণ ছিল, আমি সে টুপি খুলে আসছি, টুপি পরে থাকলে টুপিটা একটু খুলাইতে হবে। ঠিক আছে? এবং আমরা নেকটা যদি কলার থাকে, সামনের দিক থেকে এই বোতামটা খুলে একটু এক্সপোজ করবো। পরে আমাদের তো জানি না এটা বিনাইন না ম্যালিগন্যান্ট ছিল, আমাদের সার্ভাইকাল লিম্ফ নোড এক্সামিনেশন তো করা লাগতে পারে, তাই না? সেই হিসেবে আমাদের নেকটা আগে থেকে এক্সপোজ করে রাখবো, যদি প্রয়োজন মনে করে করবো, না প্রয়োজন মনে করলে করবো না। এই হলো আমাদের এক্সপোজার। এবং রিপোজিশনিংটা কি? রিপোজিশনিং হচ্ছে পেশেন্ট যদি এই যে আমার এইদিকে ঘুরেছিল, আমি যদি এই পাশ থেকে এক্সামিন করতাম, তোমরা দেখতে পারতাম, তাহলে স্যারের সামনে যেও, স্যারের উল্টা দিকে যদি পেশেন্ট মাথাটা ফিরিয়ে থাকে, তাহলে পেশেন্টের উল্টা দিক থেকে আমরা এক্সামিন করে স্যারের সামনে থেকে দেখতে পারবে না। তাহলে পেশেন্টকে একটু উল্টা দিকে ঘুরে স্যারের দিকে সোয়ারিংটা ফিরালে স্যার দেখতে পারবো। তাহলে আরেকটা জিনিস হচ্ছে, যেহেতু আমরা ব্যাক সাইড থেকে এক্সামিন করবো, সামনের দিক থেকে সোয়ারিংটা আমি দেখতেই পাচ্ছি না, তাহলে ব্যাক সাইড থেকে যদি আমরা এক্সামিন করতে হয়, তাহলে ব্যাক সাইডে সাফিসিয়েন্ট জায়গা আছে কিনা সেটা আমাকে দেখতে হবে। যদি জায়গা না থাকে, তাহলে বলতে হবে পেশেন্টকে একটু দাঁড়াইতে, টুলটা একটু সামনে টেনে নিয়ে পিছনে জায়গা করে আবার বসে নিই, যেন আমি ব্যাকে যেয়ে এক্সামিনটা করতে। বোঝা গেল? এইটা হলো রিপোজিশন। পেশেন্ট যে পজিশনে আছে সেই পজিশনটাকে থেকে আমার পছন্দ মতো একটা পজিশনে পেশেন্টকে বসানো, এটা হলো রিপোজিশন অফ দ্য পেশেন্ট। এইগুলো ফলো করার পরে এই পেশেন্ট কোশ্চেন, পেশেন্টকে কিছু কোশ্চেন করতে। কি কি কোশ্চেন করবো? যে আমরা শরীর সম্পর্কে আমরা 3টা কোশ্চেন কমনলি করে থাকি। একটা হলো কি সমস্যা নিয়ে আসছেন, স্যার যদি এখানে কথা আছে, স্যার যদি বলে যে এক্সামিন দ্য সোলিং অফ দ্য স্কাল্প, স্কাল্পের সোলিংটা এক্সামিন করো, স্যার বলেই দিবে কি সমস্যা নিয়ে আসছে। তুমি তখন আর পেশেন্টকে জিজ্ঞাসা করতে পারবে না যে কি সমস্যা নিয়ে আসছে। আর শুধু যদি বলা হয় যে এক্সামিন দ্য স্কাল্প অফ দ্য পেশেন্ট, তখন তো তুমি জানো না স্কাল্পে কি আছে, তখন তুমি পেশেন্টকে জিজ্ঞাসা করবে আপনি কি সমস্যা নিয়ে আসছেন। তুমি বলবে মাথায় একটা টিউমার আছে, কতদিন ধরে? প্রায় 7-8 বছর ধরে আছে, এটার জন্য আপনার কোনো সমস্যা হয়ে গেল না। 3টা কোশ্চেন ইন জেনারেল সকল সোয়েলিং এর ক্ষেত্রে কম। এই সোয়েলিংটার জন্য আরো একটা কোশ্চেন আমরা এক্সট্রা করবো, যেহেতু সেবাসের সিস্ট খুব কমন একটা সোয়েলিং, বডির অন্য কোথাও এরকম সোয়েলিং আছে। ক্লিয়ার? 4টা কোশ্চেন করে আমরা শেষ করব। এরপরে ইন্সপেকশন। ইন্সপেকশন আমরা পেশেন্টের পিছন দিকে আসবো, যেহেতু বলছে পেশেন্ট স্কাল্পে একটা সোয়েলিং, মাথায় একটা সোয়েলিং আছে, আমরা দেখার জন্য প্রথম পিছনে আসবো। যদি এরকম চুল দিয়ে একটা ঢাকা থাকে, তাহলে আমি দেখতে পারবো না। তাহলে ইন্সপেকশন করার আগে প্রথমে আমাকে চুলটা সরিয়ে এক্সপোজার করে নিতে হবে। আগের এক্সপোজার যেটা আমরা করেছিলাম সেটা হচ্ছে কাপড়ের এক্সপোজার। সোয়েলিংটা মাথায় আছে, এটা তো তখন আমি জানতাম না যে আমি সোয়েলিংটা এক্সপোজ করবো। যখন ইন্সপেকশন করবো, ইন্সপেকশন করার আগে সোয়েলিংটা একটু ক্লিয়ার করে তারপর ইন্সপেকশন করা শুরু করবো। যদি দেখো যে চুল সরানো যাচ্ছে না, তাহলে চুলটা ধরে রাখতে পারো তুমি। ক্লিয়ার? মাথাটার উপরে একটা হাত রাখবে, বাম হাতের তো তোমার আর কোনো কাজ নেই, বাম হাতে একটু সোনি এঙ্গেজমেন্ট করার দরকার হচ্ছে না। বাম হাতে তুমি মাথাটা একটু ধরে রাখবো, কন্ট্রোল দ্য হেড। তুমি তোমার পছন্দ মতো মাথাটাকে ধরে রাখবে, ঠিক আছে? বাম হাতে মাথাটাকে ধরে রাখবে। এরপরে ইন্সপেকশন করবে, একটু সময় স্পেন্ড করবে, এপাশ থেকে এপাশ থেকে উপর থেকে নিচ থেকে ভালো করে বুঝবে, দেখবা 5 থেকে 10 সেকেন্ড এই জায়গায় একটু স্পেন্ড করবে। বুঝা গেল? আমি যে ইন্সপেকশন করছি এটা স্যারকে বুঝাবো।
তাহলে ইন্সপেকশন এলিমেন্ট কি কি দেখলো? একটা হলো সাইড অফ দ্য সোলিং, নাম্বার অফ দ্য সোলিং, সাইজ এন্ড শেপ অফ দ্য সোলিং। সাইড কোথায়? এটা দেখ ব্যাক অফ দ্য স্কাল্প, স্কাল্পের ব্যাকের আপার পার্টে, ঠিক আছে? নাম্বার কয়টা? একটা সোলিং আছে। শেপটা কেমন? দেখ বোর মতো একটা সোলিং, স্ফেরিক্যাল শেপ, স্ফেরিক্যাল শেপ। সাইজটা এখানে আমি মাপি নাই, দেখে একটা ধারণা করতে পারো যে সাইজ কতটুকু হতে পারে। মেজারিং অ্যাবাউট, যেহেতু আমি ধারণা করছি অ্যাবাউট বলতে হবে, প্রায়। মেজারিং অ্যাবাউট, যেহেতু স্ফেরিক্যাল এর ব্যাস তো থাকবে একটা, সুতরাং মেজারিং অ্যাবাউট 2 সেন্টিমিটার ইন ডায়ামিটার বলতে হবে, 2 সেন্টিমিটার ইন ডায়ামিটার। ক্লিয়ার? এরপরে overlying skin condition is normal, there is no color change, scar mark in Gauss vessels, and আরেকটা স্পেসিফিক জিনিস তোমাকে উল্লেখ করতেই হবে, যেহেতু এটা আমি সেবাসিস্ট ডায়াগনোসিস রাখছি, মনে করতেছি এখানে কোনো পাংটাম আছে কিনা সেটা তোমাকে উল্লেখ করতে হবে, থাকলেও বলতে হবে, না থাকলেও বলতে হবে। এখানে কোনো পাংটাম নাই, তাহলে overlying skin condition is normal, there is no color change, scar mark in Gauss vessels and puncture. Clear? এই হলো আমাদের ইন্সপেকশন ফাইন্ডিং। এরপরে প্যালপেশন। প্যালপেশনের প্রথমে যে কোনো সোয়েলিং এর প্যালপেশন শুধু টেম্পারেচার এবং টেন্ডারনেস। এটা তোমাদের আমি বারবার বলি, বারবার মনে রাখতে বলি, পরীক্ষার হলে জিজ্ঞাসা করতেছি তাও তোমরা বলতে পারছো না প্যালপেশন কি দিয়ে শুরু হয়, প্রথম ইন্টারভেনশনটা কি করছে বলতে পারো? তাহলে প্রথম এক্সামিনেশনটা করা হয় টেম্পারেচার এবং টেন্ডারনেস দিয়ে প্যালপেশন। টেম্পারেচার দেখতে গেলে প্রসিডিউরটা কি? 3 বার টাচ করবে, নরমাল সাইড, প্যাথোলজিক্যাল সাইড, নরমাল সাইড। এটাও সবাই ভুল করছে। প্রথমে যে সোয়েলিং এর কথা ভুল হচ্ছে প্রথমে, তাহলে এর কাছাকাছি স্কিন হচ্ছে, তাহলে এখানে একটু দেখলাম, এখানে দেখলাম, এখানে। তোমরা অনেক সময় কপালে নিয়ে যাচ্ছ, কপালটা অপোজিট সাইডে কষ্ট হচ্ছে নিয়ে যেতে, কাছাকাছি দেখবে সবসময় সহজ জায়গাটা সিলেক্ট করবে। এই জায়গা এখানে, এখানে টেম্পারেচার ইজ নরমাল, টেন্ডারনেস আছে কিনা দেখার জন্য পেশেন্টকে আগে জিজ্ঞাসা করবে এখানে কি ব্যথা আছে না, বলবেন না, তখন এখানে এই যে এখন যেভাবে চাপ না দিয়ে সোয়েলিংটাকে একটু ধরে চাপ দিন, ঠিক আছে? এবং পেশেন্টের মুখের দিকে তাকাবো, দেখলাম কোন এক্সপ্রেশন চেঞ্জ নাই, মানে টেন্ডার। এরপর সারফেস, সারফেসটা উপরে সারফেসটা একটু হাত বুলিয়ে দেখবো, মার্জিনটা একটু ওয়েল ডিফাইন্ড কিনা বোঝার চেষ্টা করব, এবং মার্জিন, মার্জিন এই যে মার্জিন চারপাশে বাউন্ডারি, বর্ডার, বর্ডারটা ফিল করার চেষ্টা করব, বর্ডারটা ফিল করতে হচ্ছে, নো প্রবলেম। এই ফিঙ্গারটা আমি চাপ দিব, তখন এই ফিঙ্গার দিয়ে এটাকে ফিক্স করে রাখতে বললে বর্ডারটা বুঝতে আমার সুবিধা হবে। এটা সরে গেলে তো আমি ভালো করে বুঝতে পারছি। এই যে দুইটাই আমি বুঝতে পারলাম। well defined margin, surface is smooth, well defined margin, consistency, চাপ দিয়ে দেখতে হবে কনসিস্টেন্সি, সিস্টিক মনে হচ্ছে, সিস্টিক ইনকনসিস্টেন্সি। এরপর মোবিলিটি, মোবিলিটি দুইটা প্লেনে করতে হয়, এটা হলো ট্রান্সভার্স প্লেন, এটা হলো ভার্টিক্যাল প্লেন। মোবিলিটি, ফিক্সিটি, ফিক্সিটি হচ্ছে ওভারলাইং স্কিন ফিক্স আছে কিনা এখানে দেখতে চেষ্টা করবো, ওভারলাইং স্কিন ভরাই যাচ্ছে, ঠিক আছে? ওভারলাইং স্কিন ইজ ফিক্স। ক্লিয়ার এই পর্যন্ত? মোবিলিটি বলবো, মোবিলিটি মোবাইল আছে, সুন্দর মোবাইল। আরে মোবিলিটিটা করার সময় আমি যেটা বারবার বলছি, বাম হাতে মাথাটাকে ফিক্স করে রাখ, এই যে এটা আমি যখন নাড়াবো না মাথাটা নড়তে থাকে, এটা দিয়ে ফিক্স করে রাখলে তখন মোবিলিটিটা সুন্দর দেখতে পাবো, ফিক্স সোয়েলিংটা করবো, ঠিক আছে? মোবিলিটি ফিক্সিটি। কনসিস্টেন্সি যেটা আমি সিস্টিক বলেছি, এর জন্য আমার আরো কয়েকটা এক্সামিনেশন এক্সট্রা করবে, সেটা হলো ফ্লাকচুয়েশনটা, ট্রান্সফরমেশনটা, ইনডেন্টেশন। সিস্টিক কনসিস্টেন্সির জন্যই এটা করা হয়, সিস্টিক কনসিস্টেন্সি যদি না হতো তাহলে এগুলো করা না। তাহলে কোশ্চেন যদি ঘুরিয়ে দেয় যে ফ্লাকচুয়েশন টেস্ট আমরা কখন করি, উত্তরটা কি হবে? সোয়েলিংটা যদি সিস্টিক হয় তখন আমরা ফ্লাকচুয়েশন টেস্ট করি, মনে থাকবে? এটা কিন্তু ধরা হচ্ছে, তোমরা বলতে পারছো। তাহলে ফ্লাকচুয়েশন টেস্ট এখন আমরা কিভাবে করব? ফ্লাকচুয়েশন টেস্ট এই যে দুই আঙুল
ফ্লাকচুয়েশনের কয়েকটা প্রসিডিউর আছে। এটা যেহেতু ছোট সোয়েলিং এর জন্য আমরা এই প্রসিডিউরটা ফলো করি। এটাকে বলে প্যাজেটস টেস্ট, প্যাজেটস। ঠিক আছে, দুই আঙুল দিয়ে সোয়েলিং এর দুই পাশে এরকম করে দিয়ে দেবেন। সোয়েলিংটাকে ধরে দুই আঙুলটাকে দিয়ে ধরে রাখতে হবে সোয়েলিং, এবং রাইট ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে এই সোয়েলিং এর উপরে চাপ দিতে হবে। চাপ দিলে এইটা দিয়ে আমরা যখন চাপ দিচ্ছি তখন ভিতরে ফ্লুইডটা আঙুলের নিচ থেকে সরে যাবে। চাপ দিচ্ছে মানে আঙুলটা বসে যাচ্ছে, বসে যাবে মানে ওই যে ফ্লুইড আছে সেটা চারপাশে সরে গেল। সরে গেলে আমার এই দুই আঙুলের উপরে আমি আউটওয়ার্ড করে প্রেসার ফিল করছি সেটা দেখতে ফিল করতে। তাহলে এইটাকে বলে ডিসপ্লেসিং ফিঙ্গার। এই আঙুলটা দিয়ে আমি ফ্লুইডটাকে ডিসপ্লেস করে দিচ্ছি, আর এই দুই আঙুলটা আমি ফিল করছি, এই জন্য এটি বলে ওয়াচিং ফিঙ্গার। তাহলে এই চাপ দিলাম, এই দুই আঙুলে ফিল করলাম। আবার এই প্লেন, এটা হলো ট্রান্সভার্স প্লেন, এটা হলো ভার্টিক্যাল প্লেন। আবার এই পাশে চাপ দিব, এই দুই আঙুলে ফিল করব। ক্লিয়ার? এটা হলো ফ্লাকচুয়েশন টেস্ট। দুইটা প্লেনে করতে হবে। এরপর আসো ট্রান্সলেশন টেস্ট। এত সোয়েলিং, ছোট সোয়েলিং এর জন্য আমরা ট্রান্সলেশন টেস্ট করতে পারবো, কারণ কি ফ্লাকচুয়েশন পজিটিভ। এই সোয়েলিং এর জন্য আমরা ট্রান্সলেশন করতে পারবো, কারণ ট্রান্সলেশন করতে গেলে একটা চোঙা লাগে, একটা টর্চ লাগে। চোঙাটা এখানে রাখবো কোথায়, টর্চ রাখবো কোথায়? সোয়েলিংটা তো চোঙার মধ্যে ঢুকে যাবে, তাই না? সোয়েলিংটা এত ছোট, সুতরাং সোয়েলিং যদি বড় হয় সেক্ষেত্রে আমরা ট্রান্সলেশন করবো, ছোট সোয়েলিং করতে পারবো, করলাম না। আরেকটা থাকলে ইনডেন্টেশন। ইনডেন্টেশন মানে হচ্ছে সোয়েলিং এর উপরে চাপ দিলাম, এই আঙুলটা বসে একটু গর্ত হয়ে যাবে, ছেড়ে দিলাম। যদি গর্তটা আবার জায়গায় ফিরে আসে তাহলে ইনডেন্টেশন ইজ নেগেটিভ, আর যদি গর্তটা বসেই থাকতো তাহলে পজিটিভ। ক্লিয়ার? তাহলে এখানে ইনডেন্টেশন ইজ নেগেটিভ। ওকে, এই হলো আমাদের এই সোয়েলিং রিলেটেড এক্সামিনেশন। আর একটা এক্সামিনেশন আমাদের যদি করতে চাও করতে পারো, না করতে চাইলে পরবর্তীতে তোমাদের ধরা হলে তখন বলতেছি, করে ফেলাই। এই যে না স্লিপিং না, মিড লাইন যেগুলো সোয়েলিং এর একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হয় ডাউনওয়ার্ড সিস্টেম। ডাউনওয়ার্ড সিস্টেম মিড লাইন যেগুলো সোয়েলিং এর একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হয় ডাউনওয়ার্ড সিস্টেম। এখন এটা ডাউনওয়ার্ড সিস্টেম তো হইতে পারে। ডাউনওয়ার্ড সিস্টেম যদি হয় সেক্ষেত্রে আন্ডারলাইং বোন একটি ইরোশন থাকে, এটাকে কি বলে? বনি ইনডেন্টেশন। বনি ইনডেন্টেশন এইটা আছে কিনা তোমাকে একটু দেখতে হবে। দেখতে গেলে কি করবে, সোয়েলিং এর নিচের বোনটা দেখতে গেলে সোয়েলিংটাকে একটু আঙুল দিয়ে ঠেলা দিয়ে সরিয়ে বোনটাকে ফিল করবে। সোয়েলিংটাকে একটু সরিয়ে বোনটাকে নিচের বোনটাকে ফিল করবে। যেহেতু সোয়েলিং এর নিচের বোনটা ইরোশন হচ্ছে চাপের জন্য, তাহলে বোনটাকে ফিল করতে গেলে সোয়েলিংটা জায়গায় বসে থাকলে তো আমি চারপাশের বোন দেখতে পারবো, নিচের বোনটা দেখতে পারবো। সুতরাং সোয়েলিংটাকে একটু আঙুল দিয়ে সরিয়ে নিচের বোনটাকে ফিল করবে। ইরোশন আসছে না, এখানে কোনো ইরোশন নাই। ক্লিয়ার? এখন আসো আমাদের ফাইন্ডিংস এর বর্ণনা। প্রথমে ইন্সপেকশন ফাইন্ডিংস আমরা কি বলতে পারি যদি তোমাদের জিজ্ঞেস করে। এই পর্যন্ত এক্সামিনেশন করার পর আমাদের এক্সামিনেশন শেষ হবে। তারপরে পেশেন্টের কাপড়টা ঠিক করে থ্যাংক ইউ বলে স্যারের মুখে লিখে দেবে। একবার স্যারের মুখে দিকে তাকালে আর পেশেন্টকে দেখাতে পারবে।